হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে 2004 সালের একটা বলিউড সিনেমা নিয়ে কথা বলবো, ডিরেক্টেড বাই দাভিড ধাওয়ান। তো এই সিনেমাটার নাম হচ্ছে মুঝসে শাদি করোগি। এখানে সলমান খান আছে, অক্ষয় কুমার আছে, প্রিয়াঙ্কা চোপড়া আছে, অমরিশ পুরী আছে, কাদের খান আছে, রাজপাল যাদব আছে। তো একটা প্রচণ্ড এন্টারটেনমেন্ট ভরপুর একটা সিনেমা, এবং এই সিনেমাটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, এবং গানগুলো তো প্রচণ্ড পপুলারিটি পেয়েছিল। তো এখানে যে গল্পটা আমাদেরকে দেখানো হয় যে সলমান খানের ছোটোবেলা থেকে প্রচণ্ড রাগ, মানে সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, এবং তার জন্য তার একটা ব্রেকআপও হয়ে যায়। এরপরে সে গোয়ায় এসে মানে কি বলবো, বিচ ট্রেনার হিসেবে কাজ করতে থাকে, এবং কাজ করতে করতে সে সেখানকারই একটা মহল্লার মেয়ে, প্রিয়াঙ্কা চোপড়া যে ক্যারেক্টারটা প্লে করছে, সে একজন উঠতি ফ্যাশন ডিজাইনার, তার প্রেমে পড়ে। তো তাদের মধ্যে কেমিস্ট্রিটা মানে হবে তখনই তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে যায়, কারণ সলমান খানের কপালটা এতটাই খারাপ যে কোনো না কোনো কারণে প্রিয়াঙ্কা চোপড়ার সামনে সে আর কি ভুল হয়ে দাঁড়ায়। যেরকম ধরো, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে হ্যান্ডশেক করতে গেছে ফার্স্ট দেখাতে, তখনই অমরিশ পুরী গাড়ি দিয়ে কোনো বাচ্চাকে ধাক্কা প্রায় দিয়ে দিচ্ছিল, তো সলমান খানকে অমরিশ পুরীকে একটা চড় মেরে দেয়। তো ফার্স্ট ইমপ্রেশনটাই পুরো বাজে ছিল। এরপর থেকে সলমান খান যাই করতে যায় না কেন, ঘুরে ফিরে উল্টো হয়ে যায়, এবং তার ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়। তো এরকম তো দিন খারাপ যাচ্ছিলই, এবং তার হেল্পিং হ্যান্ড হিসেবে পণ্ডিত, মানে রাজপাল যাদবের এখানে আবার ডুয়েল ক্যারেক্টার ছিল। তার আরেকটা ভাই ছিল জুড়োয়া ভাই, যে এখানে ইগল গ্যাংয়ের মেম্বার আর কি। সে গুন্ডা, আর এ হচ্ছে পণ্ডিত জ্যোতিষী আর কি। তো সে হেল্প করছিল, বলছিল যে প্রিয়াঙ্কা চোপড়াকে কীভাবে পটাতে হবে না করতে হবে। সেই সলমান খানকে থাকার ব্যবস্থা করে দেয় কাদের খানের বাড়িতে। কাদের খানের যে বাড়িটা, সে কাদের খানের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। তার একটা মাথায় প্রবলেম আছে, এবং সে কখনো কোনো দিন অন্ধ, কোনো দিন কালা, কোনো দিন বাচ্চা, কোনো দিন পুলিশ অফিসার, এরকম হয় আর কি। তো সলমান খান তাদের বাড়িতে থাকতে শুরু করে, এবং তার রুমটা হাফ সে ভাড়া নেয়, এবং বাকি হাফে বলে যে পরে কেউ এলে দেখা যাবে, তাকে ভাড়া দেওয়া হবে। তো পরবর্তীতে তার লাইফে সানি, যাকে সে শানি বলতো, অক্ষয় কুমার আসে, এবং অক্ষয় কুমার এসেও প্রিয়াঙ্কা চোপড়াকে পটানোর চেষ্টা করে। তো এইবার সলমান খান এবং অক্ষয় কুমারের মধ্যে একটা মানে কম্পিটিশন শুরু হয় যে কে প্রিয়াঙ্কা চোপড়াকে পাবে। সলমান খান এমনিতে খুব ভালো গিটার বাজায়, গান করে, করে, কিন্তু সেই ক্রেডিটগুলো কোনো না কোনোভাবে অক্ষয় কুমারের খাতায় চলে যায়, এবং প্রিয়াঙ্কা চোপড়া ধীরে ধীরে কনফিউশনে পড়ে যায় আর কি, যে সে অ্যাকচুয়ালি কাকে ভালোবাসে, কার সাথে থাকতে চায়। তো আলটিমেটলি একটা স্টেডিয়ামের বড় সিন আছে, যেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের অনেককে আমরা দেখতে পারি, কপিল দেব, কাইফ, অনেকে আছে আর কি ইন্ডিয়ান ক্রিকেট টিমের। তো তারপরে ফাইনাল লাস্ট সিনে ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাই যে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কার মিল হয় আর কি, এবং একটা ফ্ল্যাশব্যাক সিন আছে যেখানে আমাদেরকে রিভিল করা হয় এই অক্ষয় কুমার এবং সলমান খানের একটা পুরনো জিনিস। তো এই হচ্ছে ওভারঅল গল্প। তো প্রচণ্ড মজাদার একটা সিনেমা, এবং এত মিউজিক্যাল একটা সিনেমা না, এই সিনেমার গানগুলো আমার দারুণ লাগে, দারুণ এক কথায়। বারবার শুনতাম এই গানগুলো। এই কিছুদিন আগেই হালে ফেলে সিনেমাটা দেখছিলাম, তখন মানে গানগুলো আমি জেনারেলি কী হয়, পুরোনো দিনের কোনো সিনেমা দেখলে গানগুলো ফরওয়ার্ড করে 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 সিনেমাটা দেখি, কিন্তু এই গানগুলো আমি ফরওয়ার্ড করতে পারিনি। এত ভালো লাগতো আর কি এই অ্যালবামটা। এবং সলমান খান এখানে যেরকম পারফরমেন্স দিয়েছে, এবং অক্ষয় কুমার, বাপ রে বাপ, সে রীতিমতো জ্বালিয়ে খেয়েছে সলমান খানকে এই সিনেমাতে। এবং প্রিয়াঙ্কা চোপড়া খুব ডিসেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছে। এবং আমি তো হলো কাদের খান এবং অমরিশ পুরী, এই দুজন যা করেছে, বাপ রে বাপ, সলমান খানের ওপর সবসময় একটা প্রেশার ক্রিয়েট করে রেখেছিল। এবং রাজপাল যাদব সাপোর্টিং রোলে, দুটো ক্যারেক্টারই, জ্যোতিষী বলো আবার ইগল গ্যাংয়ের মেম্বার বলো, ওরে বাবা রে। তো প্রত্যেকে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এবং প্রচণ্ড মজার একটা সিনেমা। ডেভিড ওয়ান এত মজার মজার সিনেমা আমাদেরকে দিয়েছে না, মানে কী বলবো আর কি। তো এই সিনেমাটা আশা করি তোমরা অনেকেই দেখেছো, মুঝসে শাদি করোগি, একটা অসাধারণ সিনেমা। মানে এই সিনেমাটা থেকে সেরকম কিছু শেখার না থাকলেও কিন্তু তুমি দেখে খুব মজা পাবে। এন্টারটেনমেন্ট ভ্যালুটা খুব ভালো পাবে এই সিনেমাতে, এবং উপরে পাওনা হচ্ছে গানগুলো। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের যদি এই সিনেমা রিলেটেড কোনো মেমোরিজ থাকে, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম বলবে। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো, অবশ্যই ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।